কিয়োটোর আকাশ সেদিন অদ্ভুতভাবে নীরব ছিল। শীতের শেষ প্রান্তে দাঁড়িয়ে শহরটা যেন নিজের শ্বাস আটকে রেখেছে। মন্দিরের ঘণ্টা দূর থেকে ধীরে ধীরে বাজছিল, আর তার ফাঁকে ফাঁকে নিঃশব্দে ঝরছিল তুষার, ঠিক যেমন ঝরে পড়ে পুরনো স্মৃতি। আয়ামে জানালার পাশে বসেছিল। কাঠের পুরনো ঘর, সজি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালে দেখা যায় বরফে ঢাকা সরু রাস্তা আর একাকী দাঁড়িয়ে থাকা একটি চেরি গাছ। এখনও সেখানে কোনো ফুল নেই, তবু ডালগুলো যেন অপেক্ষায় আছে কারো জন্য। তার হাতে একটি চিঠি। চিঠির কাগজটা বহুবার খোলা হয়েছে, ভাজে ভাজে নরম হয়ে গেছে, তবু প্রতিবার পড়লে তার বুকের ভেতর একই ব্যথা জেগে ওঠে। চিঠিটা তাকুমির। তাকুমি, যার নামটা মনে হলেই আয়ামের নিঃশ্বাস ভারী হয়ে আসে। তাদের প্রথম দেখা হয়েছিল ঠিক এই শহরেই 5 বছর আগে। তখন বসন্ত, চেরি ফুল ঝরছিল বাতাসে, আর কিয়োটো তখন রঙে ভরা ছিল। তাকুমি তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, আর আয়ামে কাজ করত একটি ছোট চায়ের দোকানে। সেদিন তাকুমি জানালার পাশে বসেছিল, অনেকক্ষণ বাইরে তাকিয়েছিল, যেন শহরটাকে বুঝে নিতে চাইছে। আয়ামে চা দিতে গেলে তাকুমি হঠাৎ বলেছিল, এই শহরে সময় খুব ধীরে চলে, তাই না? আয়ামে কোনো উত্তর দেয়নি, শুধু হালকা হেসেছিল। সেই হাসিটাই তাকুমির হৃদয়ে থেকে গিয়েছিল। তারপর প্রতিদিন সে আসত, একই সময়, একই সিট, একই জানালা। ধীরে ধীরে কথা বাড়ল, শহরের কথা, বইয়ের কথা আর ভবিষ্যতের কথা। তাকুমি বলতো সে টোকিও যেতে চায়, বড় আর্কিটেক্ট হতে চায়, বড় শহরে নিজের নাম তৈরি করতে চায়। আয়ামে শুধু শুনত, তার নিজের কোনো বড় স্বপ্ন ছিল না। তার পৃথিবী ছিল এই শহর, এই চায়ের দোকান আর জানালার পাশের এই বিকেলগুলো। বসন্ত শেষ হলো, গ্রীষ্ম এলো, চেরি ফুল ঝরে পড়ল, কিন্তু তাদের গল্প থামল না। একদিন তাকুমি হঠাৎ বলেছিল, আমি যদি চলে যাই তুমি কি আমাকে মনে রাখবে? আয়ামে সেদিন কিছু বলেনি, কিন্তু সেই রাতে সে অনেক কেঁদেছিল। শরৎ এলো, পাতা ঝরল, তাকুমির চলে যাওয়ার সময় ঘনিয়ে এলো। বিদায়ের আগের রাতে তারা নদীর ধারে হাঁটছিল। লণ্ঠনের আলো পানিতে কাঁপছিল, চারপাশে ছিল নীরবতা। তাকুমি হঠাৎ থেমে বলেছিল, আমি ফিরে আসব, আমি কথা দিচ্ছি। আয়ামে মাথা নাড়িয়েছিল। জাপানে প্রতিশ্রুতি মানে অনেক কিছু, তবু তার বুকের ভেতর একটা অজানা ভয় ছিল। তাকুমি টোকিও চলে গেল। প্রথম বছর চিঠি আসত নিয়মিত, দ্বিতীয় বছর কমে গেল, তৃতীয় বছরে শুধু উৎসবের দিনে, চতুর্থ বছরে আর কোনো চিঠি এলো না। আয়ামে অপেক্ষা করত, একই জানালা, একই চায়ের দোকান। শহর বদলায়নি, শুধু সে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছিল। এক শীতের সকালে একটা খবর এলো, টোকিওতে একটি দুর্ঘটনা, একটি নির্মাণ সাইট ধসে পড়েছে। আয়ামে নামের তালিকায় তাকুমির নাম দেখেছিল। সেদিন সে চিৎকার করেনি, কাঁদেনি, সে শুধু দোকান বন্ধ করে চুপচাপ বাড়ি ফিরে এসেছিল। তারপর অনেক দিন কেটে গেল। শহরে আবার বসন্ত এলো, চেরি ফুল ফুটল, কিন্তু আয়ামে আর জানালার পাশে বসে না। আজ 5 বছর পর, আজ সে আবার সেই চিঠিটা পড়ছে। চিঠিতে লেখা, আয়ামে, আমি জানি না কবে তুমি এই চিঠি পড়বে। আমি ফিরে আসতে পারিনি, তার জন্য ক্ষমা চাই না। কারণ কিছু প্রতিশ্রুতি সময়ে নয়, শুধু হৃদয়ে বাঁচে। যদি কখনো চেরি ফুল ঝরার শব্দ শোনো, ভাববে আমি পাশে আছি। আয়ামের চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে। বাইরে তখন তুষার ঝরছে। সে জানে কিছু ভালোবাসা পূর্ণ হয় না, কিছু মানুষ ফিরে আসে না, তবুও তারা হারায় না। কারণ ভালোবাসা জাপানের মতোই ক্ষণস্থায়ী, আর সেই ক্ষণস্থায়িত্বের মধ্যেই তার সবচেয়ে গভীর সৌন্দর্য। আয়ামে ধীরে জানালা খুলে দেয়। হিমেল আলো ঘরে ঢুকে পড়ে। তুষারের ভেতর দাঁড়িয়ে থাকা চেরি গাছটার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলে, আমি তোমাকে ভুলিনি তাকুমি। আর কিয়োটো শহরটা নীরবে সেই কথাটা ধরে রাখে।